লক্ষ্মী ঝাঁপি সিরিয়ালের আগামী পর্বে আমরা দেখতে পারবো ঝাঁপি ইনকাকে বলেন, কি দেখছো আর জ্বলছো, লুচির মতো ফুলছো, আর রাগারাগি করে লাভ নেই, খেলা শেষ। তাহলে দেখতে পেলে তো কি করে নিজের পরিবার আর ক্যারিয়ার একসঙ্গে সামলানো যায়। সময় করে কখনো এসো, আমি তোমায় শিখিয়ে দেব। ইনকা বলেন, এই ঝাঁপি মুখ সামলে কথা বলো। ঝাঁপি বলেন, একদম চোখ নামিয়ে কথা বলবে আমার সাথে। তুমি আজ খেলাটাই হারলে কেন জানো? কারণ তুমি আমায় হারানোর জন্য খেলছিলে, আর আমি খেলছিলাম অনেক বড় একটা লক্ষ্য নিয়ে। আর সেই লক্ষ্যের পথে এই রান্নাটা ছিল একটা চ্যালেঞ্জ। তোমার কাছে এই রান্নাটা ছিল খেলার একটা পার্ট, কিন্তু আমি এই রান্নাটা খুব যত্ন নিয়ে করেছি আমার প্রিয় একটা মানুষকে খাওয়ানোর জন্য। এমন একজন মানুষ যে আমার লক্ষ্যের পথে পৌঁছে দেবে আমাকে। কি অবাক হচ্ছে তো? আমি ওই ড্রিঙ্কটা খেয়েও এই কাজগুলো করার সময় কেন ঘুমিয়ে পড়লাম না, তাই তো? অবশ্য ঘুমের ওষুধটা তো আমি আন্দাজ করেছি তুমি যা বিষ দিতে পারো। ইনকা বলেন, এসব কি বলছো তুমি? ঝাঁপি বলেন, একদম ফালতু নাটক করো না। আমি কি বলছি তুমি কিছু বুঝতে পারছো না? এই ন্যাকামকগুলো না নিজের কাছে রাখো। কাট্টিবাজি করে আমাকে হারাতে চাইছিলে, তাই তো? ভেবেছিলে জুসটা খেয়ে আমি বেহুশ হয়ে যাব, কিন্তু ওই জুসটা আমি খাইনি ইনকাদি। আমি চাইলেই তোমার জুসের সঙ্গে ওই জুসটা অদল বদল করে দিতে পারতাম, বা তোমার নামে কাম্পেলনও করে দিতে পারতাম, কিন্তু আমি সেটা করিনি। কেন জানো? কারণ আমি এই মঞ্চে দাঁড়িয়ে সবার সামনে তোমাকে ঠিক এইভাবে নাস্তানাবুদ করতে চেয়েছিলাম। তোমার চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিতে চেয়েছিলাম তুমি আমার চেয়ে অযোগ্য। আর ভগবানেরও কি মার দেখো, আমার মতো একটাই স্মল টাউন গার্ল তোমার গালে থাপ্পড় মেরে উইনার ট্রফিটা ছিনিয়ে নিয়ে চলে গেল। ধর্মের কল বাতাসে নড়ে, আর অতি চালাকিরা ফাঁদে পড়ে। ঝাঁপি ইনকাকে বলেন, আমি একটু টেনশনে ঘেটেছিলাম বলে খেয়াল করিনি। তুমি ঠিক খেয়াল করেছ আমার ছেলেটাও এক কোনায় পড়েছিল, তারপরে বিরাট মহান সেজে আমাকে ফেরত দিয়ে গেলেই। আমি না তোমার সব খেলা ধরে ফেলেছি। আমি যেই আমার জায়গা থেকে নড়েছি অমনি আমার সিলেটোটা নিয়ে তুমি কেটে রেখে দিয়েছিলে। সে লজ্জা করে না তোমার? হারাতে হলেই এমনি হারাও না, সে ক্ষমতা তো তোমার নেই। তাই জন্য তো এইসব বজ্জাতি বুদ্ধি মাথা থেকে বের করতে হয় বারবার। ইনকা বলেন, এই ঝাঁপি একদম ফালতু কথা বলবে না। নিজেই এইসব পরে হাঁটতে পারোনি, পরে গেছো, মুখে আবার বড় বড় কথা। ঝাঁপি বলেন, ছি, তোমার লজ্জা করে না? একদিন তো মিথ্যা কথা বলতে বলতেই তোমার জিভটা খসে পড়ে যাবে গো। নিহাত আমি তখন গ্রিন রুমের ব্যাপারটা খেয়াল করিনি। যদি আমি ধরে ফেলতাম না, ওখানে তোমাকে আদা চেঁচা করে দিতাম। ইনকা বলেন, অনেকক্ষণ ধরে আজে বাজে কথা বলে যাচ্ছ, আমি কেন? ঝাঁপি বলেন, একদম চুপ। এখানে না তোমার মতন একটাও ফালতু মেয়ে নাই যে এই কাজটা করতে পারে, সেটা আমার খুব ভালো করে জানা আছে। তোমার স্বভাব তুমি কিছুতেই বদলাবে না, তাই না? একবারও ইচ্ছা করে না ফেয়ার কম্পিটিশনে আমাকে হারাতে? জেতার জন্য তোমাকে কাট্টিবাজি করতেই হবে? এমনিতেই আমার মাথাটা অত ঠান্ডা নয়, তার মধ্যে আবার এইসব করে দিলে আমার মাথাটা গরম করে। এবার দেখোই না শুধু কেমন আমি তোমাকে লেজে কবরে করি। ইনকা ঝাঁপি